তো বন্ধুরা আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা দেখবেন কিভাবে এই Xpon রাউটারগুলো কনফিগার করতে হয় এবং কনফিগার করার জন্য কী প্রসেস আছে এবং কিভাবে করবেন তা সম্পূর্ণ আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা এইগুলো হচ্ছে ঐনুকাম রাউটার, এর মধ্যেই ঐনু এটাই রাউটার। তো এইগুলো স্পেশালিটি হচ্ছে যে বাড়িতে তারের জঞ্জালগুলো কম হয় এবং এই রাউটারগুলো ডুয়াল ব্যান্ড নয়, এটা সিঙ্গেল ব্যান্ড একটা রাউটার আমি নিয়েছি। এগুলো ডুয়াল ব্যান্ড ভার্সনও পাওয়া যায়। তো রাউটারটা ব্যাক প্যানেলে এখানে আপনি কোন আইপিতে এটা ওপেন করা যায় সেটাও লেখা আছে এবং পাসওয়ার্ড ইউজার নেমটি লেখা আছে এবং ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন একটা অপটিক্যাল ফাইবারের পোর্ট দেওয়া আছে আর 4টে ল্যান পোর্ট। এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার, পন, লস, ওয়াইফাই, ল্যান এই সমস্ত কিছু ইন্ডিকেটারে এইগুলো দেওয়া রয়েছে। তো এই রাউটারগুলো খুব সহজেই কনফিগার করা যায়। আপনারা যদি আইপি ইউজ করেন তাও কনফিগার করতে পারবেন, ট্রিপল পিওই ফরম্যাটে ইউজ করে থাকেন তাও ইউজ করতে পারবেন। এটা হচ্ছে রাউটারের বক্স। বন্ধুরা এইসব রাউটার এরকম একটা বাক্সতে আসে, এখানে লেখা রয়েছে সিঙ্গেল ব্যান্ড Xpon রাউটার ইনবিল্ট অ্যান্টেনা। এইসব রাউটার অ্যান্টেনা কোনো থাকে না, কিন্তু এর রেঞ্জটা ভালো হয়। তো এই রাউটারগুলো আমরা কলকাতার চাঁদনি মার্কেটে ইজিলি পেয়ে যাব। আপনারা যদি বাংলাদেশ থেকে দেখেন তো বাংলাদেশের যেখানে পাওয়া যায় এগুলো কালেক্ট করে নেবেন। তো বক্সের গায়ে লেখা থাকবে যে এর ইউজার নেম, পাসওয়ার্ড। তো এটা একটু ফলো করে নেবেন এবং বক্সের ভিতর থেকে এই একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন আপনারা, 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের মাধ্যমেই রাউটারটা পাওয়ার দিতে হবে আমাদের। এবং বন্ধুরা রাউটারের বক্সের ভিতর থেকে কোনো ল্যান তার পাবেন না, শুধুমাত্র এই অ্যাডাপ্টারটি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা কীভাবে করবেন আমি ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অধিকাংশের কাছেই ফোন রয়েছে, কম্পিউটার নেই। তো বন্ধুরা এই ধরনের একটা ওয়্যারলেস নেটওয়ার্ক সিগন্যাল আসবে, তো এটাকে কানেক্ট করে নেবেন, কোনো পাসওয়ার্ড লাগবে না। এরপর কানেক্ট করার পর এখানে গুগলে জাস্ট লিখবেন 192.168.1.1, এই ধরনের একটা ওয়েব পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, সব ছোটো হাতের দেবেন, মানে স্মল লেটারে অ্যাডমিন দিয়ে এটাকে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে অ্যাডমিন দিয়ে এটাকে লগ ইন করে নিচ্ছি। বন্ধুরা রাউটার লগ ইন করার পর ওয়েব পেজটি এই ধরনের আসবে, এই ধরনের একটা ওয়েব পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসের পাশে ওয়ান, তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান সেকশনের এই ধরনের একটা পেজ আছে। তো ফার্স্টে আপনাকে ডিলিট বাটনে ক্লিক করে এখানে সমস্ত কনফিগারেশনগুলো ডিলিট করতে হবে এবং প্রত্যেকটি রাউটারেই এরকম করতে হয়। তো করার পর এখানে বন্ধুরা নিউ অ্যাড বলে একটা বাটন রয়েছে, দেখতে পাচ্ছেন ব্লু কালারে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যেখানে সার্ভিস লিস্ট এখানে ইন্টারনেটটা চুজ করতে হবে, কারণ আমরা ইন্টারনেট ব্যবহার করব। তো এরপর বন্ধুরা আপনারা যদি আইপিতে ইউজ করতে থাকেন তাহলে এখানে আইপিওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে স্ট্যাটিক চুজ করতে হবে এবং ভিল্যান যদি আপনার অপারেটর দিয়ে থাকে তা ভিল্যান ইয়েস করবেন, নাহলে আনট্যাগ করবেন। আনট্যাগ করার পর এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস বসানো সেকশনগুলো ওপেন হয়ে গেছে। আর আপনারা যারা টিপিপিওই বা ইউজার নেমের মাধ্যমে ইউজ করে থাকেন তারা টিপিপিওই চুজ করবেন, করার পর আনট্যাগ চুজ করবেন এবং এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটি সেট করে দেবেন। ইউজার নেমের আমরা একটা ইউজার ডেমো বসাচ্ছি এবং পাসওয়ার্ডটাও যে আপনার অপারেটর যেটা দিয়ে থাকবে সেটাই বসাতে হবে। আপনাদের অপারেটরের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা কী আছে। করার পর এখানে অ্যাপ্লাই বাটনটা ক্লিক করতে হবে। অ্যাপ্লাই বাটনটা ক্লিক করার পর ওয়েব পেজটি রিলোড হবে। রিলোড হওয়ার পর এরপর বন্ধুরা আপনাদেরকে করতে হবে, ওয়্যারলেস সেকশনটিকে কনফিগার করতে হবে। ওয়্যারলেস সেকশন কনফিগার করার জন্য এখানে WLAN বলে একটা অপশন রয়েছে, এখানটা একটা ক্লিক করতে হবে। এখানে করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস নেটওয়ার্ক, SSID ওয়্যারলেস নেটওয়ার্ক, আর এখানে ব্যান্ডউইথ রয়েছে। তো আমাদের সবার প্রথমে এখানে ব্যান্ডউইথটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করার পর 20 অবলিক এটা 40 চুজ করবেন এবং ওয়্যারলেস নেটওয়ার্ক হচ্ছে আপনাদের ওয়াইফাইয়ের নাম। আপনারা যে ওয়াইফাইয়ের নামটি দেবেন সেটা এখানে টাইপ করে দেবেন। আমি একটা ডেমো পারপাসে দিচ্ছি কিশোর, দিলাম হলো এয়ারনেট, কিশোর এয়ারনেট দিলাম। দেওয়ার পর এখানে সিকিউরিটি সেটিংসে আপনারা ক্লিক করবেন। সিকিউরিটি সেটিংসে ক্লিক করার পর সবার শেষটা চুজ করবেন। করার পর এখানে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে সেট করবেন, আপনার যে ওয়াইফাই পাসওয়ার্ডটি দিতে চাইবেন। তো এখানে আমি একটা ওয়াইফাই পাসওয়ার্ড সেট করছি। তো করার পর এখানে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো যেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন দেখবেন আপনার ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে মোবাইলের সাথে। দেখতে পাচ্ছেন আমার ডিসকানেক্ট হয়ে গেছে। তো এরপর বন্ধুরা উপরে ড্রপ ডাউন টেনে আমি ওয়াইফাইটি কানেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটু রিফ্রেশ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিশোর এয়ারনেট চলে এলো ওয়াইফাইটা। তো এটা আমি ডেমো পারপাসে দেখালাম, তো সেই জন্য আমি নেটটা চালু করে দেখাচ্ছি না। এইভাবে আপনারা করবেন, আশা করি আপনাদের নেটটা চালু হয়ে যাবে। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সাহায্য করার। এবং যে কোনো Xpon রাউটারের কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।